যেই বদরের প্রান্তরে আল্লাহ রসুলকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে এই প্রান্তরে যেতে হবে, সেই দিনটা ছিল হাদিসের ভিতরে উল্লেখ করা হয় 17ই রমজান। 17ই রমজানের আগে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন তোমরা সকলেই যুদ্ধের প্রস্তুতি নাও, এবং 17ই রমজান যেই দিনটা যুদ্ধের ময়দানে হাজির হতে হবে বদর প্রান্তরে। তো ওই যুদ্ধের ময়দানে এক সাহাবীর দুইটা চক্ষু হারায়া ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুইটা চক্ষুই হারাইছি এই যুদ্ধের ময়দানে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখটাকে এই মুহূর্তে ভালো করে দেন। তা আল্লাহর রসুলের সাহাবী আল্লাহর রসুলের কাছে বলতেছে আমার চোখ হারাইছি বদরের প্রান্তরে, দুইটা চোখ ঝুলে পড়ছে। আল্লাহ রসুল তখন বললেন যে ঠিক আছে, তুমি টেনশন করো না। এমন সময় আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, আল্লাহ আজকে বদরের প্রান্তরে রোজা অবস্থায় আমার সাহাবী দুইটা চোখ হারাইছে, আল্লাহ তুমি তার দুইটা চোখকে তুমি ভালো করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখটা ভালো করে দেয়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রসুলের দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে। ওই মুহূর্তে নবী তার জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক বের করে এবার দুইটা চোখের ভিতর যখন মালিশ করে দেয়, তার দুইটা চক্ষু জায়গায় ভালো হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুলের চক্ষু ভালো হয়, আল্লাহ রসুল ওই মুহূর্তে ওই সাহাবীর চক্ষুটাও ভালো করে দেয়। রসুলের চোখ দিয়ে পানি, আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা তোমরা টেনশন করো না, তোমরা তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। রোজা রেখে সাহাবীরা যুদ্ধ করে, রোজা রেখে সাহাবীরা যুদ্ধের প্রান্তরে বদরের প্রান্তরে তারা চোখের পানি ফেলায় কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই যুদ্ধের ময়দানে হাজির হয়েছি এই যুদ্ধের ময়দানে তো তারা ইহুদিরা আমাদেরকে কতল করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য তারা যেই প্রান্তটা বাইছে নিছে ওই প্রান্ত ছিল এটালু মাটি, আর সাহাবীদেরকে যে প্রান্তরে দাঁড় করানো হয়েছে এটা ছিল ধুলাবালি। তা আল্লাহ রসুলের কাছে সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধুলাবালির মধ্যে আমরা যুদ্ধ করব কেমনে? ঘোড়াগুলি যখন দৌড়ায় তখন তো এই ঘোড়াগুলো দৌড়ানোর কারণে নিচ থেকে বালিগুলো ধুলাগুলো উড়তে উড়তে আমাদের চোখে লাগে। তখন আল্লাহ রসুল বললেন, তোমরা চিন্তা করো না, কারণ আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ তাআলা আমাদের উপরে বরকত নাজিল করবে, তোমরা টেনশন করো না। তা আল্লাহ তাআলা তাদের উপরে কি করলেন? আল্লাহ রসুল দোয়া করলেন যে আল্লাহ এই মুহূর্তে ধুলাবালিগুলো উড়ার কারণে সাহাবীদের চোখে লাগে, এই মুহূর্তে ধুলাবালি উড়ার কারণে সাহাবীদের কষ্ট হয়, আর সূর্যের আলো আসার কারণে সাহাবীদের চোখে এমন একটা ঝাপসা শুরু হয়, যেটা ইহুদিরা যখন তীর মারে আল্লাহ রসুলের সাহাবীদের চোখের সামনে তখন পড়ে না। এমন ভয়াবহ অবস্থায় আল্লাহ রসুল দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিলেন। যেমন আজকে 17ই রমজানে আজকেও একটা বৃষ্টির ভাব, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তা আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ এই মুহূর্তে আমার সাহাবীদের মাঝে তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তাআলা কি করলেন? রহমতের বৃষ্টি দিলেন, যার কারণে এঁটেলো মাটিগুলো পিছলা হয়ে যায় আর ধুলাবালি মাটিগুলো এবার পানির সাথে আটকে যায়, যার কারণে সাহাবীরা শান্তি পায়, রোজা অবস্থায় তারা শান্তি পায় এবং যুদ্ধের ময়দানে শান্তি পায়। আল্লাহ তাআলা ওই মুহূর্তে কি করলেন? রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন, যেই ফেরেশতাগুলো এসে সাহাবীদের সাথে এইবার তারা যুদ্ধের মাঝে না নামলেন। সাহাবীরা বলে যে আমরা যখন তাদেরকে হত্যা করার জন্য আমরা যখন, আল্লাহ রসুল বলছে যে এমন একটা সাহাবী ছিল, সেই সাহাবীর যুদ্ধের তরোয়ালটা ভেঙে গেছিল। আল্লাহ রসুল বললেন তোমরা কি করো? যুদ্ধের তরোয়াল ভেঙে গেছে, ভয় করো না, এই মুহূর্তে তোমরা কি করো? খেজুর গাছের ডাল হাতে নাও। যেটা ছিল খেজুর গাছের ডাল নিয়ে আল্লাহ রসুল যুদ্ধের ময়দানে হাজির হতে বললেন। খেজুর গাছের ডাল তরোয়ালি, ধারালো তরোয়ালি হয়ে যায়, খেজুর গাছের ডাল দিয়ে বাড়ি দেয়, আর ইহুদিরা সাথে সাথে জমিনে লুইটা পড়ে যায়। তারা আল্লাহ রসুলের সাহাবীদের সাথে পারে না। এজন্য আল্লাহ তাআলা বরকত নাজিল করেন মাহে রমজান মাস। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এই মাসে। আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আর বিশেষ করে আজকের যে আয়োজনটা মাদ্রাসা কয়রা এম এ মান্নান নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসা ইয়াতিমখানার উদ্যোগে আজকের যে ইফতার মাহফিল, যার পক্ষ থেকে আজকের রয় মানিক ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এই আয়োজনটা করেছে, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনের খাতিরে
আল্লাহ তাআলা মানিক ভাইরে কবুল করুক, সবাই বলেন আমিন। এবং আমরা আজকের ইফতার মাহফিলে মানিক ভাই সহ যারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে, মাদ্রাসায় যাদের হাত বাড়াইয়া দেয়, সকলের জন্য আমরা দোয়া করব। আর ইফতার মাহফিলটা দোয়া কবুলের মুহূর্ত। এটা হয় যদি আমরা কোনো ব্যক্তি ইফতার মাহফিলে বসি, ইফতার সামনে নেই, ওই মুহূর্তে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আল্লাহ রসুল বলছে, যখন ইফতারি সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ কেমন ভাবে কবুল করে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী আল্লাহ তাআলার সাথে সবচাইতে বেশি কথা বলছে। মুসা নবী সবচাইতে বেশি কথা বলছে আল্লাহর সাথে, আর আল্লাহ তাআলা মুসা নবীরেও বেশি কথা বলার সুযোগ দিয়েছে। মুসা নবী বলছে, আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছো, আমি তোমার সাথে কথা বললাম, আল্লাহ এত কথা বলি, আমি জানতে চাই আমার মতো এরকম আর কেউ সুযোগ পাবে কিনা, বা আমার মতো এরকম আবদার কেউ করবে কিনা, আমার মতো এরকম তোমার সাথে কেউ কথা বলবে কিনা, বা এরকম চাইতে পারবে কিনা। তখন আল্লাহ তাআলা বলছিল, তোমার মতো এত কথা কেউ বলতে পারবে না, ভাই এত আমার সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না, তবে তোমার চাইতে একদল লোক বেশি কথা বলবে, সেটা হবে আমার আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমার সাথে বেশি কথা বলবে। বলে কেমনে? বলে আপনার নবীর উম্মতরা কিভাবে কথা বলবে? এবার আল্লাহ তাআলা বললেন যে আমার ওই নবীর উম্মতরা আমার সাথে এভাবেই কথা বলবে, তুমি যতটা কথা বলতো, তুমি যতটা আমার সাথে কথা বলেছো, তারা আমার সাথে এর চাইতে বেশি আবদার করবে, এর চাইতে বেশি কথা বলবে। সেটা হলো মাহে রমজান মাস, যেই মাসটা আমি তাদের মাঝে দেব। ওই মাসে আমার নবীর উম্মতেরা রোজা রাখবে, তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করবে। তারা এই সিয়াম সাধনা পালন করে সারাটা দিন কষ্ট করে, তাদের সামনে খাবার আসবে, তাদের সামনে পানি আসবে, তাদের সামনে শরবত আসবে, তাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসবে, অথচ তারা খাবার খাবে না। আমি আল্লাহ তাআলার ভয়ে তারা সময়ের অপেক্ষা করবে, আর ওই মুহূর্তে তারা দোয়া করবে। ওই দোয়াগুলোকে আমি আল্লাহ তাআলা এত পছন্দ করি, ওই দোয়াকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, এবং তারা যে যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে দেব। অর্থাৎ তারা আমার সাথে বেশি কথা বলার মতো এই মাহে রমজান মাসে সুযোগ পাবে। শুধু তাই না, হে মুসা তুমি আমার সাথে কথা বলো, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে, ৭০,০০০ নূরের পর্দা থাকে, যেটা তুমি দেখতে পারো না। কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলবো এই মাহে রমজান মাসে। তারা আমার সাথে কথা বলবে ইফতারির সামনে নিয়া। তোমার সাথে আমার সাথে কথা হইতো, ৭০,০০০ পর্দা থাকতো, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা আমার সাথে কথা বলবে, তাদের সামনে আমি আল্লাহ তাআলা একটা পর্দাও দেব না, সরাসরি তারা আমার সাথে আবদার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা পেয়েছি মাহে রমজান মাস, যেই মাসটা কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা পূর্ববর্তী পুরুষদের জন্য, আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিল তাদের উপরেও রোজা ফরজ করেছিল। আল্লাহ তাআলা আমাদের উপরেও এই মাহে রমজানের রোজা ফরজ করেছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা তোমাদেরকে কেমন ফরজ করা হয়েছে? তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে যেমন ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও তেমন ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা এই রোজা রেখে আমরা ইফতারির সামনে নিয়ে খাবার খাই না, আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা তাকিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতারা তাকায় দেখ আজকে আমার বান্দাদের সামনে কি দেখা যায়। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়, তাদের সামনে শরবত দেখা যায়, পানি দেখা যায়। বলে তারা কি সারাদিন খাইছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো সারাদিন খায় নাই, এখনো তারা খায় না। আল্লাহ তাআলা বলে, তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করেছে, এখন তাদের সামনে খাবার আসছে অথচ খাবার খায় না। বলে কেন খায় না? বলে আল্লাহ এজন্যই তারা খায় না, সময়ের জন্য অপেক্ষা করে। তা আজকেও আমরা সময়ের জন্য অপেক্ষা করতেছি। দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার তলবে ইলম, তা যাদের সামনে ইফতারির সামনে দেওয়া হয়েছে, মুরব্বিদের সামনে দেওয়া হয়েছে, যুবকদের সামনে দেওয়া হয়েছে, অথচ একটা মানুষও এই খাবারগুলো খায় না। একটা মাত্র কারণ, আমরা আল্লাহকে ভয় করি,
সময়ের জন্য অপেক্ষা করি। যখন আজানের ধ্বনি হবে, ইফতারের সময় হবে, তখন আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তারা এখন খায় না, সময়ের জন্য অপেক্ষা করে, তাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে? বলে, না, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। আল্লাহ কয়, তাদেরকে বাধা দেওয়া হয় নাই, অথচ তারা খাবার খায় না। আমি আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছি, তোরা সাক্ষী থাক, ওদের রোজাকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। আল্লাহ তাআলা বলছে, আস-সাওমু লি আনা উজুসিবি। আল্লাহ রাসূল বলছে, রমজান আল্লাহর জন্য, আর এর প্রতিদানটা আল্লাহ নিজের হাতে দিবে। এই যে আমরা খাবার খাই না, আমরা সময়ের জন্য অপেক্ষা করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতর নাজ নিয়ামত তৈরি করবে। হাসরের ময়দানে একদল লোক দৌড়াবে, পিপাসায় তারা ছটফট করবে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তি, রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের পেয়ালা সাজাইয়া, খাবার সাজাইয়া তাদের সামনে দিবে। আর তাদেরকে যখন খাবার দেওয়া হবে, তারা আনন্দ করবে, তারা তাদের দিকে তাকাবে। যারা ছটফট করবে, পানি পিপাসায় ছটফট করবে, দৌড়াবে হাঁপাইতে, এইবার তারা ছটফট করতে করতে কাঁদবে আর বলবে, আল্লাহ, এত সুন্দর খাবার দেখা যায়, একদল লোক খাবার পায়, অথচ আমরা পাই না, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, তারা পায় না, কেন পায় না? আর তোমরা যারা পাইছো, এই দুইটা দলের মধ্যে তাদেরকে আলাপ করার মতো সুযোগ দেওয়া হবে। তারা কথা বলবে। একদল লোক যারা পানির জন্য ছটফট করবে, তারা আইসা ইফতারি যারা করছে, দুনিয়ার বুকে সেহরি করছে, তাদের সামনে আইসা বলবে, কি ব্যাপার, তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায়, তোমরা এত সুন্দর খাবার পেয়ে আনন্দ করো, অথচ আমাদের সামনে কোনো খাবার নাই, তোমরা এত আনন্দ করো, কারণটা কি? তারা ডাক দিয়ে বলবে, এজন্যই আমরা খাবার পেয়েছি, দুনিয়ার বুকে আমরা মাহে রমজান মাসের রোজা রেখেছি, আমরা সিয়াম সাধনা পালন করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আজকে জান্নাতের পেয়ালা সাজাইয়া, জান্নাতের খাবার সাজাইয়া আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। বলে, আমাদেরকে ওখান থেকে একটু শরবত দাও, শরবাতান সাইগাতাল লিশারিবিন। আল্লাহ তাআলা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর শরবতের নদী দিবে, আসালান মুসাফফা। এক একটা জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতর মধুর নদী দিবে। লাবানানকাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর দুধের নদী দিবে। মা আন তহুরা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর পবিত্র নিয়ামতের পানি দিবে। জান্নাতে পানির নদী থাকবে, জান্নাতের ভিতর মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, শরাবতের নদী থাকবে। অর্থাৎ চারটে নদী আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য দিবে। এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি মালিক হবে, এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি পান করবে। ওই দিন কোনোদিন আমাদের ফুরাবে না, ওই দিন মৃত্যু হবে না, ওই দিন আমাদের একজনের পানি নিয়ে আর একজন টানাটানি করবে না, ওই দিন পানির অভাব হবে না, মধুর অভাব হবে না, শরবতের অভাব হবে না, ওই দিন দুধের অভাব হবে না। আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সিম্পল খাবার দিয়েছে। আজকে আমরা যারা সিম্পল খাবার পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই শুকরিয়া আদায় করার কারণে জান্নাতের ভিতর নাজ নিয়ামত আমাদের জন্য বাজেট করবে। রোজাদার ব্যক্তিরা জান্নাতের ভিতর নাজ নিয়ামত নিয়ে তারা হাসাহাসি করবে, আনন্দ করবে। আর যারা পাবে না তারা বলবে, আমাদেরকে একটু শরবত দাও, আমাদেরকে একটু পানি দাও। তখন ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তিরা বলবে, না না, এই খাবার তোমাদের জন্য আল্লাহ বাজেট করে নাই, এই খাবার তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, এই খাবার একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ হালাল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু বলবেন না? তা আজকের ইফতার আমরা জান্নাতের খাবারের সাথে মিল করতে পারি, কারণ পানিটাও থাকবে জান্নাতের ভিতর, জান্নাতের খাবার। আর এই দুনিয়াতে আমরা এই যে একটা করে আমরা পানি পাইলাম বোতল, আমরা মনে করি এই যে নিয়ামতের পানি, এটা সিম্পল আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন। এই সিম্পল খাবার আমরা খাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলছে, যারা এই শুকরিয়া আদায় করলো, এই সিম্পল খাবার খায়া এই নতুন নতুন এত সুন্দর আমরা খাবার পাইয়েছি, যারা আজকে আমরা ইফতারির সামনে নিয়েছি, এই ইফতারি করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর নাজ নিয়ামত সাজায় রাখবো। আর ওই জান্নাতের ভিতর প্রথম খাবার যেটা থাকবে, হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জান্নাতের ভিতর প্রথম খাবার দিবে জান্নাতীদেরকে মাছের কলিজা। শুধু তাই না, এক একটা জান্নাতি ব্যক্তিরা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আনন্দ করবে। আর যারা জাহান্নামী
তারা আফসোস করবে, কানবে। ওই মুহূর্তে বলবে আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও, আমরা কিছু খাবার পাই, আমরা কিছু খাবার চাই। আল্লাহ তাআলার কাছে কানবে, কিন্তু খাবার দেওয়া হবে না। তাদেরকে দেওয়া হবে কি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ওই দিন তারা কাঁদবে আর বলবে আল্লাহ আমাদেরকে ওই ফলটা দাও যেই ফলটা আমাদের জন্য সৃষ্টি করেছো। এই ফলটার কোরআনের ভিতরে উল্লেখ করা হয় লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, যাক্কুম নামক ফলটা যখন চাবে আল্লাহ তাআলা তাদেরকে যাক্কুম নামক ফল দেবে। এই যাক্কুম ফলটা যারা মুখের ভিতর নেবে, আনন্দ করতে করতে হাসতে হাসতে মুখের ভিতর নেওয়ার সাথে সাথে যখন গলার ভিতর ঢুকাতে চাবে, ডাইনে একটা কাঁটা, বামে একটা কাঁটা, সামনে একটা কাঁটা, পিছনে একটা কাঁটা, চারদিকে চারটা কাঁটা বের হবে। তারা গিলতেও পারবে না, আবার বেরও করতে পারবে না। তখন ছটফট করে কাঁদবে আর বলবে আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। ইশারার মাধ্যমে বোঝাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে ওদেরকে তোমরা কি করো, পানি দাও। ওই মুহূর্তে তাদেরকে পানি দেওয়া হবে। লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। তাদেরকে পানি দেওয়া হবে, যেই পানিগুলো তারা মুখের ভিতর নেওয়া মাত্র ফুটান্ত গরম পানি, যার কারণে শরীর থেকে গোশতগুলো টাস টাস করে খুলে খুলে পড়ে যাবে। ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না, ওই দিন আর কোনো উপায় থাকবে না। তারা কানবে, কঙ্কাল হয়ে যাবে, তারা মরবেও না আবার বাঁচবেও না, এরকম আযাব শুরু হয়ে যাবে। তো এই আযাব থেকে যদি বাঁচতে হয়, আজকে 17ই রমজান, আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা ওয়াদা করব, নিয়ত করব, আল্লাহ তাআলার কাছে আমরা বলবো আল্লাহ বাকি যেই কয়েকটা রোজা আমাদের মাঝে রেখেছো, আমরা যেন বাকি এই রোজাগুলো আমরা আদায় করতে পারি। মাহে রমজান মাসে পরিপূর্ণভাবে নিয়ত করেন যে আল্লাহ তাআলার কাছে যে আমরা এই রমজান মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করে নেব। এজন্যই হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মাহে রমজান মাসে যারা মাহে রমজান মাসে মাসটা পাবে, রোজা রাখবে না, জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, আল্লাহর রাসূল বলছে তারা ধ্বংস হবে। এই ধ্বংসের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন মাহে রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব, তারাবি নামাজ আদায় করব। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এই কথাগুলো শোনার জন্য তৌফিক দিয়েছেন। আর বিশেষ করে এই মাহে রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কানা আমিন। আসো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ মোনাজাত আমার, আচ্ছা মোনাজাত করবো, মোনাজাত করবো খালি। কি ব্যাপার লাইভ চারদিন দিয়ে বেষ্টন করে পালাই। একজন ডাকে দিয়া কয় হুজুর এই উটটাকে কে মারবে, এটা তো সম্ভব না। সালেহ আলাইহিস সালাম কয় দেখছো নি, পাহাড়ের উপরে তাকায়া দেখো ছোট্ট বাচ্চা উটটা কেমনে লাফায়া লাফায়া কান্দে। এই বাচ্চাটা কান্দে, আসমানের দিকে তাকাইয়া চোখের পানি পালাইছে। ওর মা নাই, না জানি কে ওর মারে বুঝি কষ্ট দিছে, না জানি কে ওর মারে বুঝি কষ্ট দিয়া মাইরা পালাইছে। এইবারে সেই 7 জন যুবক মারছে রে ভাই। ওরা সালেহ আলাইহিস সালামের কাছে ডাকে দিয়া কয় হুজুর উট যদি মারা যায় তাতে কি হইব? সালেহ আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ এবার জিবরাইলকে পাঠায় দেয়, তাড়াতাড়ি যা, এই উটটাকে যারা মারছে শুধু তারা না, ওই এলাকার ভিতরে আমি আল্লাহ 3টা গজব দেব। কয়টা গজব? জোরে কম।
নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়া, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়া, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুরব্বীদের কথা শোনার দরকার আছে না নাই? একসাথে বলেন। সমাজের ভিতরে আমি ওয়াজ করতেছি, হয়তো আপনারা বুঝতেছেন কিনা তা জানি না। বর্তমান সময় এই যে সালেহ আলাইহিস সালাম যে কথা বলছিল যে তোমরা উটটাকে কষ্ট দিও না, কিন্তু মানুষ বোঝে নাই, যুবকরা এই উটটাকে হত্যা করছে, এই মুরব্বীর কথা মানে নাই। এখনো সমাজের ভিতর কিন্তু অনেক মানুষ আছে, অনেক যুবকরা বিশেষ করে মুরব্বীদের সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? দেখবেন এটা শুধুমাত্র যুবকদের উদ্দেশ্য নয়। আপনার বাড়ির ভিতর নির্বাচন করেন, যে সন্তানের বয়স 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, ওই সন্তানটা মুখ দিয়ে বলে এই রূপপুরের জমিনে আমার বাপটা হলো সবচাইতে সেরা বাবা। কতক্ষণ লাগে? 12 বছর বয়সেও বলে আমার বাপ সেরা বাপ, 15 বছর বয়সেও যা বলে আমার বাপ সেরা বাপ। 16-17 বছর পার হওয়ার পরে নিজে যখন একটু ইনকাম শেখে, এইবার বাপের দিকে তাকায়া কই মাথা খারাপ। বাপে কি কয়? মাথা খারাপ, পাগল নাকি? কতক্ষণ ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? আবার অনেক সন্তান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই যে আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলতেছি, যদি কোনো ব্যক্তি মার মনে কষ্ট দিয়ে থাকো তাহলে ওয়াজ শুনে কোনো লাভ নাই। কতক্ষণ ঠিক কিনা? বাবার মনে কষ্ট দিয়ে থাকো, এই ওয়াজ শুনে কোনো লাভ হবে না। মার মনে কষ্ট দিয়া, বাবার মনে কষ্ট দিয়া মসজিদ মাদ্রাসা বানাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি তোমার জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। এই কথাগুলো কিন্তু কেউ বলে না। দেখবেন মুরব্বী মানুষ বাজারে গেছে, সমাজের ভিতরে এখন বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতরে আসছে। দেখবেন মানে আমি প্রতিটা ওয়াজের ভিতর আমি মা বোনদের কথা একটু উল্লেখ করে, বিশেষ করে মা বাবার কথা না বললে আমার আত্মায় শান্তি পায় না। প্রতিটা সংসারের ভিতর দেখবেন বাপ মাকে সম্মান দেয় না। বিশেষ করে ডিজিটাল মেয়েরা যেই দিন শাশুড়ি এই যে বাড়ির ভিতর পাইছে, এই শাশুড়িকে আর পছন্দ করে না। ওরা চিন্তা করে যে কবে আমার শাশুড়িটা মারা যাবে, কবে শ্বশুরটা মারা যাবে, কবে আমরা শান্তিতে থাকবো। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর বাচ্চা থাকতে হিসাব করে, শাশুড়িটা বাচ্চা থাকতে সংসারে হিসাব করে। এইটা বৌমারা পছন্দ করে না। শ্বশুর বাজারে গেলে বড় মাছ খোঁজে না, আগে খোঁজে মুরব্বীরা ছোট মাছ। কি মুরব্বী? আচ্ছা আপনারা বলেন তো, মুরব্বীরা উত্তর দিবেন, ছোট মাছ ভালো নাকি বড় মাছ ভালো? উপকার কোন মাছ? চোখের জ্যোতি বাড়ে কোন মাছে? এটা কি সত্য না মিথ্যা? তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনছে, যেই মাছটা কিনছে সুন্দর একটা মাছ, ছোট ছোট মাছ কিনে না, বৌমার কাছে যায় কয় বৌমা দেখো কত সুন্দর মাছ কিনছি, ও বৌমা আজকে বাজারের সেরা মাছ, এই মাছটা মনের মতো করে রান্না করবা। কতক্ষণ লাগে? আর বৌমার মুখে কথা নাই, কারণ এ তো ডিজিটাল মেয়ে। বৌমা এবার মনটা বেজার করে ফালাইছে, মাছটা হাতে নিছে মাগার, কিন্তু মুখ দিয়ে কোনো কথা কয় না। রান্নাঘরের দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়, রান্নার দিকে যায় আর শ্বশুরের দিকে তাকায়। এইবার মাছের টুপলাটা নিয়ে রান্নাঘরে যায়, দেখে শ্বশুরের আর দেখা যায় না। এবার মাছের টুপলাটা নিয়ে এই যে করে ফালা দেয়। আছে না নাই? মাছের টুপলাটা ফালা দিয়ে মগাই এইবার মোবাইলটা হাতে নিছে, মগার কাছে ফোন দিছে। কার কাছে? মগা হয়তো ঢাকায় আছে, নইলে বাহিরে আছে। মগার কাছে ফোন দিয়ে কয়, এই শোনা জানো আপনি আইসেন না, আপনি যে মাইক রাখছেন এই মাইক ছাড়াই ভালো হইতেছে। আমার এই বছরের ভিতর সর্বোচ্চ মাইক পেলে মাইজকে আপনার দেন একটু দেখি, তাই কোনদিন হয় আমরা বুঝি না। মুরব্বীরা কইছে যে মুরগি ডিম দেয় আর পাশা দেখলি বোঝা যায়। এখন এইটাই আর হবে না, কারণ আপনার বাজেটের উপরে নির্ভর করে। আপনি ঠিক আছে, আমরা বুঝি তো নাকি, বাজেটের উপর দিয়ে ঠিক আছে। তো যাও, এইবার মগি ফোন দিয়ে কইতেছে, এই শোনা শোনো। কই কি? কই তোমার আব্বু শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়?
আছে না নাই? কথা কন না কে? কয় এই মাছ কি কাটা যায়? তো মগা আবার উমর থেকে ফোনে কয় কি, কয় তাইলে কি করবা? কয় শোনো, এক কাজ করো, তুমি এক কাজ করবা, এই ছোট মাছ তো কাটা যায় না, রান্না করতে পারি না, তুমি এবার সামনে মাসে তুমি আমার মোবাইলে বিকাশে টাকা পাঠাইবা, আমি নিজেই বাজার করব। মহিলারা বাজারে যায় কি যায় না? কথা কন না কে? এই যেই স্বামী ঘরের ভিতর ঘুমায় আর মহিলা বাজারে যায় বাজার করে, আপনারা বুঝে নিয়ে যাবেন এই স্বামীটা হলো আন্তর্জাতিক মগা। রাগ করতেছেন নাকি? ও কি খারাপের খারাপ, ও বউ বাজারে পাঠিয়ে দিছে আর ও বাড়ির ভিতর ঘুমাইতেছে, তার মানে বউ হলো স্বামী আর স্বামী হইছে বউ। এই মগি বাজারে যায় দেখবেন আর কোনোদিনও ছোট মাছ কেনে না। ও প্রথম দোকানে, মানে বাজারের ভিতরে ঘোরেও না, প্রথম দোকানে যা পাইছে বড় পাঙ্গাস মাছ, ও প্রথম দোকান থেকে পাঙ্গাস মাছ কিনে ফেলাইছে, আবার বাজার থেকে 150 টাকা দিয়ে কিনে কাটটা, হ্যাঁ কাটতে বাড়ির ভিতরে এই মাছটা নিয়ে আসে টুপলা টুপলা করে ফ্রিজের ভিতরে ঢুকাইছে। একটানা 2 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস আছে নাই? এই মুরব্বি বাজার করছিল, ছোট মাছ কিনে আনছিল, যেই মাছটা খাওয়ার পরে তোর গ্যাস হয় নাই, চোখের জ্যোতি বাড়ছে, কথা কোন ঠিক কিনা? আর মুরব্বিরা কষ্ট দিয়া তুমি পাঙ্গাস মাছ খাইছাও, তোমার চোখের জ্যোতি বাড়া তো দূরের কথা, এখন খালি গ্যাসের ওষুধ খোঁজে। আছে না নাই? এই জন্য ভাই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না, মা বাবার মনে যদি কষ্ট দেন তাহলে আপনি যত ইবাদত করেন এই ইবাদত দিয়ে কিন্তু আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না। তো যাও, আজকের বাড়িওয়ালা যে আয়োজন করছে তার বাপটা দুনিয়ার বুকে জীবিত নাই। আসলে বাপ হারা সন্তান তারা বোঝে বাপ কি জিনিস, কথা কোন ঠিক কিনা? এই বাপটা বাচ্চা থাকতে ভাই বোঝা যায় না, কিন্তু মরে গেলে বোঝা যায়। বাপটা ছিল বাড়ির একটা বট গাছ, এই বট গাছটা যতদিন থাকে ততদিন এই বাড়ির ভিতরে আলো জ্বলে, কথা কোন ঠিক কিনা? যাদের বাপ মা বাচ্চা আছে এরা কিন্তু এটাই বুঝবে না, যেই দিন বাপটা মারা যাবে সেই দিন বুঝবে বাপ কি জিনিস, কথা কোন ঠিক কিনা? তে ভাই মরণ তো আমারও আসবে, আপনারও আসবে। তো যাদের মা বাবা বাচ্চা আছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এই বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। বাপ মায়ের মনে যদি কষ্ট দেন তাহলে আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। আর বিশেষ করে আমি যে আলোচনাটা করতেছি আপনারা জানেন, এই উটনিটাকে কষ্ট দেওয়ার কারণে, এই উটনিটাকে হত্যা করার কারণে আল্লাহ তাআলা 3টা গজব দিবে, যেটা আমি নিজে পড়ছি, তাফসীরের ভিতরে উল্লেখ করা হয় 3টা গজব। এই 3টা গজবের মধ্যে 3টা গজবের ভিতরে একটা হলো তাদের শরীরে বুধবারের দিন, দিনটা ছিল বুধবার, তাফসীরের ভিতরে এইভাবে আসছে, দিনটা ছিল বুধবার, যেই দিন তাদের শরীরটা এমন ভাবে সাদা বর্ণ হয়েছে, সাদা বর্ণ ধারণ করছে, এলাকার মানুষজন সব অবাক হয়ে গেছে, কে আমাদের সবার শরীরটা এরকম হলো, তার মানে নবী যে বলছে নবীর কথা সত্য। হ্যাঁ, আগামীকাল 16 ডিসেম্বর, তাই না? তো যাও, এই যে আর সময় নেই, অল্প সময়ের মধ্যেই, আর মাত্র কয়েকটা মিনিট। তো যাও, আমরা দীর্ঘ সময় কথা বলেছি। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, এবং যাদের মা নেই বাবা নেই ওই বাবা মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। তো ভাই যাদের বাপ মা বাচ্চা আছে কষ্ট দিয়েন না, আর যাদের বাপ মা মরে গেছে আর কিছু হোক বা না হোক ওই বাপ মায়ের জন্য একটু আত্মা ভরে দোয়া করেন। বাপের দেওয়া সম্পদ খাইতেছেন, বাপের দেওয়া মার্কেটটা খাইতেছেন, বাপের দেওয়া বাড়ির ভিতর আরামে নাক ডেকে ঘুমাইতেছেন, আপনি একটাবার চিন্তা করেন না বাপ মা এত কিছু সাজায় দিয়ে গেছে, একটু তাদের জন্য আর কিছু হোক বা না হোক একটু আত্মা ভরে দোয়া করেন ভাই, এটা আপনাদের কাছে জানাই। আর একটা হলো, বিশেষ করে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে প্রতি বছরে, আপনারা জানেন এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক, কিয়ামত রাত পর্যন্ত এই মাহফিলটা আল্লাহ জারি ও কায়েম রাখুক, সবাই কোন আমিন। আমি যে কথাগুলো বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? কাউকে কষ্ট দিয়েছি? তা আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমরা দয়াল নবী মায়ের নবীকে দাঁড়িয়ে সালাম দেব, এরপরে আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব
আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর একটু মোহাব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শায়ান। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, এক সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সালমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সালমের মতো দেখারে লইতাম জীবনে। নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিনে রূপপুর গ্রামে খেয়াছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার। তুমি বিন রূপপুর গ্রামে কে আসে আমার। চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে। নবী দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে
দিলে আমরা সুরাইতাম পরায়ণ ও গো নবীজি আপনি গিয়া আমার জান লা ইলাহা আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান আপনারি কারণে গয়া আমার মন করে আনছায়ান মায়া সুদি লাগে গোয়া গোবার মায়া সুদি লাগে গোয়া গোবার নজর কইর দায়ানো গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাদা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে নেক বাপের নেক বেটা যারা কোরআনের মজলিসে সময় দেয় তারা আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, কোরআনের মজলিসে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারে আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগরবাতি নাই, একটু সামনে তো লেখা দেয়া লাগে, একটা খাতায় লিখে দিলে তো ভালো হয়। আচ্ছা এখন ওই যে সভাপতিকে দেওয়া আছে নাকি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আব্বাস আলী, দোয়া করি জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাতালি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই করে আমিন। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছরা, বর্দানিসি অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জবানটা দিছে কে? পিছনে যারা আছেন কেউ কথা বলা যাবে না, একটু আদবের সাথে আমরা সকলে ধৈর্যের সাথে বসে যাই, কারণ এটা কোরআনের মজলিস। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা হই হল্লা করবে না, কথা বলবে না, নীরবতা পালন করবে, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, কোরআনের মজলিসে বসতে পারছি, এজন্য আমাদের জীবন ধন্য। আজকের মাহফিলটা ওলি আল্লাহর মাহফিল। মাশায়েখ একটু লিখে দেন আমাকে এখানে। এত সুন্দর একটা মজলিস, যেই মজলিসের ভিতর আমরা একত্রিতভাবে বসতে পারছি ওলি আল্লাহর মহব্বত নিয়ে, আমার নবীর মহব্বত নিয়ে, কোরআনের মহব্বত নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। তো পিছনে যারা আছেন একটু কষ্ট করে একটু আগায় আসেন, যাতে আমি কথাগুলো বললে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। একটু সকলে একটু জিকিরের সাথে আগায় আসেন, একটু জিকির করে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। আসেন আসেন, জবান খুলে লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের মাহফিলে বসতে পেরে আমরা খুশি। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জীবনের গুনাহ মাফ করুক, এটা আমরা দোয়া করি। এবং আমরা আখেরি মোনাজাত করব, সেই মোনাজাতের ভিতর যাদের মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের জন্য দোয়া করা হবে। এজন্য এখনো যারা মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছেন, দ্রুত গতিতে আপনারা চলে আসবেন। এখন যারা আছেন, আমি আপনাদের মাঝে প্রশ্ন করতে চাই, আসমানটা বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? একসাথে বলে না, মালিক কে? এই জবানটা দিছে কে? আবার এই জবান বন্ধ করতে পারে কে? আল্লাহ যে আসমান বানাইছে দলিল 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, আমার আল্লাহর সাথে আসমান ও জমিনে সাজাইয়া আমার আল্লাহ ভালোবাসা মানুষরে দিছে পাঠাইয়া। এই মানুষরা আল্লাহ কেন বানাইছে ভালো করে শুইনা নাও। আজকের যেই মাহফিল করা হইব, এই মাহফিল যেই ব্যক্তি করে তাকে যদি ডাক দেয়া বলা হয় এই মাহফিলটা কেন করছেন, বলবে হুজুর একটা উদ্দেশ্য আছে। আর এই উদ্দেশ্য ছাড়া মাহফিল সাজাই নাই। এই রূপের জমিনে কিন্তু উদ্দেশ্য ছাড়া মাহফিল হয় নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ তাআলা মানুষ বানাবো। আমি আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে
নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আজকের মাহফিলটা মাশায়েখ মাহবুবে সুবহানী, গাউসে গরিবে নেওয়াজ, পিরানে পীর দস্তগীর হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই এর স্মরণে বাবুল আল আজমেরি রহমাতুল্লাহ আলাই এর সব মাহফিল। আজকের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এত সুন্দর একটা কথা আপনারা শুনতে পাইছেন। গরিবে নেওয়াজ, পিরানে পীর দস্তগীর, এই ওলি আল্লাহদের দাম আছে না নাই? আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। কর এই আয়াতের উপরে আমি কয়েকটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ, সহকারে শুনতে হবে। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মরণ যেহেতু আসবে, বিদায় যেহেতু আমি নেব, আপনিও নেবেন, কেউ থাকতে পারবো না এই দুনিয়াতে। কেউ চিরজীবন থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। কতক্ষণ ঠিক কিনা? মরণ যেহেতু আসবে, আজকের সময়টা আপনারা যারা দিচ্ছেন, এই নেক বাপরে নেক বেটা যারা কোরআনের মজলিসকে ভালোবাসে, তারা আপনারা যারা সময় দিচ্ছেন, ভালো করে শুনে নেন। আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমি আল্লাহ দেখায়া দেব। এক বিন্দু পরিমাণ যদি তুমি বেয়াদ আমল করো, আমি আল্লাহ দেখায়া দেব। এই জন্য এখানে যতটুকু সময় আমরা দেব, এই সময়টার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, এবং এই সময়টা আল্লাহর দরবারে ভিডিও হইতেছে। আল্লাহ আমাদের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, জীবনে পাপ কাজ কইরা পালাইছো, তাতে কোনো দুঃখ নাই। এইবার দুনিয়ার বুকে কোনো হুজুরের কাছে গেলে তোমাকে পছন্দ করে না, কোনো মানুষের কাছে গেলে তোমাকে চয়েস করে না। তুমি আমার মালিকের কাছে চোখের পানি পালায়া কান্দো। আমার মালিক কেমন ভালোবাসে জানো নি? আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ। ও বান্দা, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইয়া যাইও না। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ কত ভালোবাসে রে ভাই, ভালো কইরা শুইনা নাও। নাম শুনছাও কিনা ভালো করে শুইনা নাও। এমন একটা ডাকাত ছিল এই দুনিয়ার বুকে, এমন কোন পাপ কাজ করে নাই যে বাকি আছে, সব কাজ কইরা পালাইছে। এত পাপ কাজ করার পরেও রে বন্ধু, আমার আল্লাহ তার এত ভালোবাসে, এই ডাকাতের সর্দার রে আমার আল্লাহ আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, নিজামুদ্দিন আউলিয়া, একটা নয় দুইটা নয়, তিনি এরকম ভাবে অনেকগুলো মানুষ খুন করছে। কেমনে খুন করে জানেননি? যেই ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসায়ী যায়, নিজামুদ্দিন আউলিয়া রাস্তায় দাঁড়ায় এই ব্যবসায়ী ভাইদেরকে আটকাইয়া তাদের কাছ থেকে স্বর্ণ রূপা নিয়ে নেয়, তাদেরকে আবার হত্যা কইরা ফেলায়। আরে একজন নাই, দুইজন নাই রে, আমার রূপপুরবাসীরা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 99 জন মানুষকে যখন মাইরা পালাইছে, 100 পূরণ করার লাগিয়া এইবার বাড়িতে বিবির কাছে ডাকে দিয়া কয়, বিবি রে, ও বিবি, আজকে আমি খাবার খাবো না, এই মুহূর্তে একটা মানুষ মারতে চাই। আরে 100 মানুষ আমি মারা হইয়া যাইব, 99টা মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ যদি আমি মারতে পারি গো, 100 পূর্ণ হইয়া যাইব। তারপরে বাড়িতে এসে আমি খাবার খাবো, এর আগে আমি খাইতে পারবো না। এই বাড়ি থেকে বিবির কাছে থেকে বিদায় নিয়ে যায় রে ভাই, আমার আল্লাহর নীলা খালা বোঝা যায় না। রাস্তার মধ্যে যখন দাঁড়ায়া যায়, ওই রাস্তা দিয়া হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রওনা দেয়। আল্লাহু আকবার। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই রাস্তার মাঝে
এমন একটা যুবক হাতে তরোয়াল নিয়ে দাঁড়ায়া গেছে। এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, কে গো আপনি কে? বলে আমি কে জাননি, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামউদ্দিন আউলিয়া, আমি হইলাম ডাকাতের সর্দার নিজামউদ্দিন। বলে আমারে তুমি রাস্তার ভিতর আটকাইলা, কারণটা কি? বলে একটা মাত্র কারণ, আমি 99 জন মানুষ মাইরা পালাইছি, আর একটা মানুষ মারলে 100 হয়ে যাইব, এই একটার সিরিয়াল আপনার পইরা গেছে। আরে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কই বাইরে ভাই, ও যুবক ভাই, তুমি আমার চাইতে তোমার স্বাস্থ্য ভালো, তুমি উঁচা লম্বাই আছো, তোমার দেখতে ভালো দেখা যায়। ও ভাই, তোমার হাতে অস্ত্র দেখা যায়, ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারবা, আমি তোমার সাথে শক্তিতে পারবো না। এই মুহূর্তে যদি তুমি আমারে মাইরা পালাও, আমি বিনিময় তোমাকে কিচ্ছু করতে পারবো না। তবে আমি জানতে চাই, আমারে মাইরা তোমার লাভ কি হইব? বলে তোমার কাছে যত স্বর্ণ মুদ্রাই আছে গো, এইগুলো আমি ছিনতাই করে নেব। বলে নেওয়ার পরে কি করবা? বলে এইটা নিয়ে আমি বাড়িতে যাব, আমার বিবি খুশি হইব, আমার বাচ্চা কাচ্চা খুশি হইব, আমি এটা দিয়ে সংসার চালাই। আরে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, যুবক ভাই, তুমি কার জন্য এই ডাকাতি করবা? আমার জানতে বড় ইচ্ছা হয়, আমারে তুমি মারতে পারবা রে ভাই, কিন্তু আমাকে মারার পরে তোমার যেই গুনাহ হইব, এই গুনার ভাগটা কে নিব আমি জানতে চাই। এইবার নিজামউদ্দিন ডাক দিয়া কই, বাইরে ভাই, আমি যেই গুনাহ করতেছি, আমি তো এটা এই যে আমার সম্পদের মায়ায়, এটা আমার পরিবারের মায়ায় পইরা আমার বিবির মুখে হাসি ফুটাই, আমার সন্তানের মুখে হাসি ফুটাই, এই স্বর্ণ মুদ্রায় আমার বিবিরে দেই, আমি আমার বিবিরে খাওয়াই, আমার সন্তানরে খাওয়াই, তাইলে আমার গুনার ভাগটাও তো তারা নিব। এইবারে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক ভাই, তোমার কাছে আমি জানতে চাই, তোমার মতো বোকা এই পৃথিবীতে আসেনি। বলে কেন? বলে তুমি আমাকে মারার পরে যেই গুনাহ হইব, যাদের মায়ায় পইরা যাদের মুখে হাসি ফুটানোর জন্য তুমি গুনাহ করো, তারা এই গুনার ভাগ তো নিবে না। বলে কেন নিবে না? বলে আমি বইলা দিলাম, যাও তোমার বিবির কাছে যাও, তোমার বিবি যদি গুনার ভাগ নিতে পারে গো, আমি কথা দিলাম, আমারে তুমি হত্যা করবা, আমার কোনো দাবি নাই। আল্লাহু আকবার। আরে নিজামউদ্দিন ডাক দিয়া কয়, যুবক রে, আমি বুঝা পালাইছি, তুমি বুঝি পালাইবা? এই মুহূর্তে আমি বাড়িতে গেলে তুমি পালাইয়া যাইবা। ডাক দিয়া কয়, যুবক ভাই, আমি পালাবো না রে ভাই, তুমি এই মুহূর্তে বাড়িতে যাও, তোমার বিবির কাছে বলবা তোমার বিবি গুনার ভাগ নিবনি। তোমার বিবি যদি গুনার ভাগ নেয়, আমি কথা দিলাম, আমি এখানে দাঁড়াইলাম, আমাকে তুমি আইসা হত্যা করবা, আমার কোনো দুঃখ নাই। বলে তাইলে তোমায় যে এখানে থাকবা তার প্রমাণ কি? বলে এই মুহূর্তে গাছের লতা পাতাগুলো ছিঁড়া পালাও, যেই লতা পাতাগুলো শক্ত আছে ওইগুলো দিয়ে আমার হাতটা বাঁধা পালাও, আমার পাটা বাঁধা ফালাও, আমাকে গাছের সাথে লটকায়া রাইখা যাও। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে গাছের সাথে বন্দি কইরা পালাইছে। এইবার নিজামউদ্দিন বাড়ির দিকে রওনা দিছে। বিবি রেখা কয়, স্বামী গো, আজকেও বুঝি আপনি মানুষ মাইরা পালাইছেন? ও স্বামী, আপনার জন্য আমি খাবার রেডি কইরা পালাইছি,
তাড়াতাড়ি গোসল করবেন, ফ্রেশ হয়ে খাবারটা খান। ডাকে দিয়া কই বিবি রে আমি খাবার খাইতে চাই না, এই মুহূর্তে আমি কিছু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের জালাই পইরা গো, ছেলে মেয়ের মায়াই পইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কে পাই রে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাদলাম বাসের ঘর, পায়ো নাই তোর বান্ধব দায় রে, লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে নিজামুদ্দিনে ডাক দিয়া কই বিবি রে ও বিবি এই মুহূর্তে জানতে চাই আমি এত কষ্ট করে ডাকাতি করি, মানুষ হত্যা করি, ও বিবি কত স্বর্ণ মুদ্রায় আমি ডাকাতি কইরা চিন্তাই করা আনলাম, ও বিবি তোমারে খাওয়াইলাম, তোমারে স্বর্ণ দিলাম, বিবিরে আমি জানতে চাই আমি যেই পাপ কাছে করি গো স্বর্ণের ভাগ তুমি পাইলা, খাওনের ভাগ পাইলা, সব কিছুর ভাগ তোমারে দিলাম, আমি যেই গুনাহ করছি গো আমার গুনার ভাগটা তুমি নিবানি। বিবি ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী গো আপনি কেমন কথা বললেন, আমার বাবা আমারে বিয়া দিছে গো, আপনার দায়িত্ব হইল আমাকে ভরণ পোষণ করা, কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা ডাক দিয়া কই স্বামী গো ও স্বামী গো আমার দায়িত্ব আপনার কাছে অর্পণ করা হয়ে গেছে, আমাকে খাওয়ান দিবেন আপনি, আমাকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার, আপনি আমাকে কেমনে খাওয়াইবেন জানি না, আপনি আমারে কেমনে পড়াইবেন আমি জানি না, আমি পাবো এটা সত্য, আপনি যদি হারাম পথে ইনকাম কইরা আমারে দেন ওটা আপনার জন্য গুনাহ হইব,
কিন্তু আমি তো জানি না ওটা আমার জন্য গুনাহ হবে না, কারণ আমার জন্য হালাল হইব। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই পিছনে বাইরে চলবেন একটু। সব কিছুই তো টানে না, মাইক তো কিছুই টানে না। এই যে কথা বলতেছি কই আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। কারণ আমাদের তো প্রতিদিন প্রোগ্রাম, একদিন হলে কোনো কথা ছিল না, প্রতিদিন। তাই এই যে কালকে বেরোবো, এক টানা 8 দিন, 21 তারিখে মনে হয় আবার সিরাজগঞ্জ জেলায় ঢুকবো। কি পেছনে বাইরে কষ্ট হইতেছে নি? একটু চলবো নি? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী গো, এই মুহূর্তে আমি বইলা দিলাম আমি সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ নিতে পারবো না। আল্লাহু আকবার কম। গুনার ভাগ যখন নিতে পারবে না, এই কথা শুই না রে ভাই, নিজামুদ্দিন ডাক দিয়া কই বিবি রে, কার জন্য এত কষ্ট করলাম, কার জন্য আমি এত কষ্ট করলাম, কারদের জন্য আমি ডাকাতি করলাম, এই মুহূর্তে আমার সন্তান রে ডাকে দাও, এই মুহূর্তে আমার সন্তানের কাছে শুনতে চাই। সন্তান রে ডাক দিয়া কয় ও বাবা গো, এত কষ্ট করে তোমাদের জন্য খাওন জোগাইলাম, আমি বাবা হইয়া কত ডাকাতি চিন্তাই করলাম, তোমাদের মুখে খাবার দিলাম, আমার এই পাপের ভাগ নিবানি? বলে আব্বা গো, খাওনের ভাগ পাইতে পারবো, সংসারের ভাগ পাবো, সব কিছুর ভাগ পাবো, কিন্তু গুনার ভাগ তো নিতে পারবো না। আল্লাহু আকবার কম। এইবার নিজামুদ্দিন ডাক দিয়া কই বিবি রে, আর দেরি করা যাইব না, আমি যারা জঙ্গলের ভিতর বাইন্দা রাখেছি গো, আমি বুইজা পালাইছি, ওই মানুষটার কাছে আমার আলোর সন্ধান রয়ে গেছে। আল্লাহু আকবার কম। দৌড়াইয়া জঙ্গলে যায়া গো, লতা পাতা দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহিকে বাধা ছিল, খুইলা ডাক দিয়া কয় হুজুর, আমি বুইজা পালাইছি, আমার মতো এই পাপী আর এই জগতে একটাও নাই, আমার জীবনে একটা দুইটা মানুষ মারি নাই হুজুর, আমার বিবির মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার সন্তানের মুখে হাসি ফুটাইতে যাইয়া, আমার জীবনে আমি কত মানুষকে হত্যা করেছি হুজুর, 99টা মানুষ মারার পরে এত গুনাহ করলাম, আমার গুনার ভাগ কেউ হই নিবে না। ও হুজুর গো, আজকে আমি 100টা পূরণ করতে চাইলাম, আমি করতে পারবো না, আপনার কথা মতো বুঝা পালাইছি, এই দুনিয়াতে কেউই থাকতে পারবে না, এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, কেউই কারো গুনার ভাগ নিবে না। কথা কোন ঠিক কিনা? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, দাঁত লরিল চুল পাকিল, বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার
আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি সন্ধু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া কয় হুজুর আমি এমন পাপ করছি গো আমি বুঝা পালাইছি আমার আল্লাহর আরশ যত বড় আমার মন বলে হুজুর তার চাইতেও বেশি আমি গুনাহ কইরা পালাইছি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আমার জীবনে আমি এত পাপ করছি আমার মালিক বুঝি আমারে মাফ করব না এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাগলা রে আর দেরি কইরো না চলো যাই এই রাস্তার ভিতরে বুকটা তাপরা চোখের পানি পালায়া কান্না কাজ হইব না চলো যাই এই জঙ্গলের ভিতরে চইলা যাই আরে কবরস্থানের পাশে জঙ্গলের ভিতরে এইবারে বৈশা গেছে রে ভাই এইবার পাগলার কান্দা বন্ধ হয় না হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় পাগলা রে চোখের পানি পালায়া কি করবা এইবার আমার মালিকের কাছে তওবা করবা খাটি দিলে তওবা করবা আমার মালিক তোমারে maaf করব বলে হুজুর আমার মালিক আমারে maaf করবে আমি কেমনে বুঝবো ডাক দিয়া কয় পাগলা রে তাজা গাছ মারতে পারে আমার আল্লাহ আবার মরা গাছকে তাজা করতে পারে আমার আল্লাহ কতক্ষণ ঠিক কিনা এইবার হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কই পাগলা রে সেই জঙ্গলের ভিতর আইজরে পাগলা মাথার উপরে তাকায়া দেখো একটা গাছে দেখা যায় এই মরা গাছে যদি ফুল ফোটে রে পাগলা বুঝালিও তোমার তওবা আমার আল্লাহ কবুল করে বালাইছে নিজামুদ্দিন আউলিয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে বুকটা ভিজাইয়া দিয়া কান্দে আর কয় আল্লাহ আমি এত পাপ করলাম এই পৃথিবীর মুখে কারো সামনে আমি আর মুখ দেখাইতে পারবো না 99টা মানুষ মাইরা পালাইছি ও মালিক রে আমার এই মুখটা তোমারে কেমনে দেখাবো আমার ভয় করে আল্লাহ আমারে মাফ কইরা দাও আর জীবনে কোনোদিন মানুষ মারবো না এই বইলা বইলা চোখের পানি পালায়া কান্দে নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা আমার জীবনে আমি এত পাপ করছি গো আমার মনের বিশ্বাস এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না নিজামুদ্দিন আউলিয়া যতদিন জঙ্গলের ভিতর চোখের পানি পালায়া কান্দে
লম্বা একটা ঘটনা রে ভাই, খাউন আসে কেমনে এটা বলার সময় নাই। আমি অল্প সময়ের ভিতর মুক্তাসারে মূল পয়েন্টটা টান দিয়া যাই। এইবার নিজামুদ্দিন আউলিয়া ডাইনে তাকাই বামে তাকাই রে ভাই, কিন্তু উপর দিকে কোনোদিন তাকাই না। একটা মাত্র কারণ, আমার পাপ বুঝে আল্লাহ ক্ষমা করবে না, আর এই মরা গাছে কোনোদিন ফুল ফুটবে না। এই মহিলা এক মাসে যাই, 2 মাসে যাই, বছর যায়, আমার আল্লাহর নীলাকালা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? ওই এলাকার ভিতরে এমন একটা যুবক ছিল রে ভাই, সেই যুবকটা ওই এলাকার একটা সুন্দরী মেয়ের প্রেমে পাগল হয়ে যায়। ওই মেয়েটার বিয়ার প্রস্তাব দেয়, কুপ্রস্তাব দেয় জেনা করার জন্য। মেয়েটা ডাক দিয়া কয়, যুবক ভাই, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ হলো মহা পাপের কাজ, এই কাজে লিপ্ত হওয়া যাইব না, আমার আল্লাহ এটা ক্ষমা করে না। এই মহিলা যখন রাজি হয় না রে ভাই, এই ছেলেটা নেশা কইরা মদ পান করে মেয়েটাকে বিয়ার প্রস্তাব দেয়। এই মেয়েটা 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ আমি জীবন দিতে পারবো, কিন্তু কোন মদ করে নেশাখোরের সাথে বিয়া বসতে পারবো না। লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বোঝা যাই। এই মেয়েটা এইবার কি করলেন, নিজের জীবন নিজে দিয়া আত্মহত্যা করে পালাইছে। এই মেয়েটাকে এলাকার মানুষ ভালো জানে রে ভাই, কিন্তু সবার মনের ভিতর কল্পনা জল্পনা। এই মেয়েটা কেন এই পাপের কাজ করলো? এই মেয়েটা একটা মাত্র কারণে করছে রে ভাই, কারণ এই যুবক ছেলেটা এই মেয়েটাকে ডিস্টার্ব করতো, ঘরের ভিতর বন্দি করে পালাইছে। লম্বা একটা ঘটনা। এই মেয়েটা পাপ কাজে লিপ্ত হয় নাই, জীবন দিয়ে দিছে। এই মেয়েটাকে যখন কবর দেওয়া হয়, এই যুবকের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আমার জীবনে এই সুন্দরী মেয়েটারে পাইলাম না জীবন্ত অবস্থায়, আজকে মরা অবস্থায় পাইলাম, আজকে কবরস্থানে যাইয়া এই মেয়েটার কাফন চুরি করব। শুধুমাত্র কাফন চুরি করাই নয়, এই মেয়েটাকে আমি সেখানে জিনার কাজে লিপ্ত করাবো। এই মহিলা যুবক যখন গভীর রাত্রে রওনা দিছে রে ভাই, কোদাল নিয়ে যখন কবরস্থানের দিকে রওনা দেয়, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে গাছের নিচে বইয়া। পাশে দিয়ে একটা যুবক গভীর রাত্রে খাইটা যায়। নিজামুদ্দিন আউলিয়া তাকায়া দেখে কি হয়। এইবার যুবক একা একা কবরস্থানে ঢুইকা যায়। নিজামুদ্দিন আউলিয়ার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, আল্লাহ এই যুবকটা একা একা কবরস্থানে যায়, কারণটা কি? মানুষটা কবরস্থানে যাইব, একা একা যাইতে ভয় পাইব, অথচ যুবক একা একা যায়, কারণটা কি? এইবার পিছনে পিছনে যায়া দেখে গো, এই যুবকটা সুন্দরী মেয়ের কবরটা খনন করে পালাইছে। এইবার মাটি সরাইয়া এই যুবতী মেয়ের কবরের ভিতর ঢুকা পড়ছে রে ভাই। কাফনের কাপড় যখন কুইলা পালাইছে, এই কবরটা একটা জাকি মাইরা দিছে গো। কে যেন কবরস্থানের ভিতর থেকে আওয়াজ দেয়। এই যুবতী মেয়েটাকে যখন কাপড়ের কাপড় কুইলা পালাইছে, যুবতী মেয়েটা কান্দার কয়, যুবক রে আমার জীবনে দুনিয়াতে বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজে লিপ্ত হই নাই, আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষ কবরের ভিতরে দিছে ঢুকাইয়া রে যুবক, আর তুমি আমার এই মুহূর্তে জিনার কাজে লিপ্ত হইতাছো, আমার মালিকের কাছে বিচার দেব, আমার মালিকের কাছে বিচার দেব। আরে নিজামুদ্দিন আউলিয়া আর দেরি করে না রে ভাই,
কবরস্থানের পাশে দাঁড়াইয়া দেখে এই দৃশ্য আর সইতে পারে না। আসমানের দিকে তাকায় কান্দে আর কয়, আল্লাহ কথা দিছিলাম কোনোদিন মানুষ মারবো না, কিন্তু এই মুহূর্তে আর থাকতে পারলাম না। আমার জীবনে আমি এত পাপ করেছি রে আল্লাহ, কিন্তু এই যুবকের মতো তো কোনোদিন এত খারাপ কাজ করি নাই। আমার জীবনে মানুষ মারছি, চিন্তাই ডাকাতি করছি, কিন্তু মরা মানুষের সাথে জিনা করি নাই। এই যুবকটা জিনা করবে এটা হতে পারে না। আমি 99টা মানুষ মারছিলাম, আজকে এই যুবকের মাইর আমি 100টা পূরণ করব। এই বইলা কোদালটা হাতে নিয়ে যখন কাটটা পালাইছে গলাটা, এই যুবকরে কাটটা নিজামুদ্দিন আউলিয়া চোখের পানি পালা কান্দে আর কয়, আল্লাহ 99টা মানুষ মাইরা তওবা করলাম, ক্ষমা করলা না, আজকে আর একটা মাইরা পালাইছি, তওবা কইরা আবার তওবা ভাঙ্গা পালাইছি। কথা কোন ঠিক কিনা? তওবা করে আবার তওবা ভেঙ্গেছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি, গুনার বোঝা মাথায় নিয়া ডাকতাছি, মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আর নিজামুদ্দিন আউলিয়া উপরের দিকে তাকাই না, চোখের পানি পালাইয়া কানতে কানতে আবার গাছের গুড়াই যাই যা কান্দার কয়, আল্লাহ 99টা মানুষ মাইরা তোমার কাছে এত তওবা করলাম, কবুল হইল না, আজকে তো আবার বাড়তি হয়ে গেল। এই বইরা চোখের পানি পালায় কান্দে গো, নিচের দিকে তাকায় দেখে ঝিকিমিকে আলো দেখা যায়। আল্লাহু আকবার। আরে ঝিকিমিকে আলো দেখা যায় এই গভীর রাতে, কারণটা কি? এইবার ডান দিকে তাকায়া দেখে হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক রে, আমার আল্লাহ তোরে কবুল কইরা পালাইছে। বলে কেমনে হইল? কারণ বুঝি না। বলে তাকায়া দেখো মরা গাছে আমার আল্লাহ তাজা ফুল ফুটাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম সে খায়া কোথায় লোকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নিজামুদ্দিন আউলিয়া ডাকে দিয়া কয়, হুজুর 99টা মানুষ মারলাম, ক্ষমা পাই নাই, আজকে 100 পূর্ণ হয়ে গেল, কেমনে ক্ষমা হইল বুঝে আসে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, পাগলা জাননি 99টা মানুষ মারছো তুমি নিজের কারণে, নিজের জন্য, আর একটা মানুষ মারছাও আমার মালিকের জন্য। কারণ মৃত যুবতী মেয়ের ইজ্জত বাঁচাইছো, আমার আল্লাহ এত খুশি হয়েছে রে, তোমারে আর ডাকাত রাখে নাই, তোমারে আউলিয়া বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাপ করছেন, জীবনে গুনাহ আছে, খাটি দিলে তওবা করেন। তওবা কবুলের মালিককে আল্লাহ বলছে, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি।
এতে কোনো সন্দেহ নাই। জীবনে যত পাপ করেছেন কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারেন। তবে একটা কথা হলো, সেটা হলো আপনি যদি অন্যের হক নষ্ট করেন, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করছাও, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই, আজকের ওয়াজ ভালো লাগছে, তুমি খাঁটি দিলে তওবা করে যদি ঈমান আনতে পারো এবং আমল করতে পারো, খোদার কসম আমার আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তওবা কবুল করে যত গুনাহ ছিল সব গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করে আপনি যতই চোখের পানি ফালান, কাজ হবে না। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা হুজুররা ওয়াজ করে সুন্দর করে বোঝায়। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আমি আপনি নামাজ পড়লাম, এমনও নামাজিওয়ালা আছে সমাজের ভিতর, তারা ভালো করেই জানে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। ওই মানুষটা দেখবেন ফজরের নামাজ পড়া কোদালটা হাতে নিয়ে খেতের আইল সোজা করতে যাইয়া খেতের আইল 4 বেঁকা কইরা জহরের নামাজে মসজিদে আইসা কয় কাতার সোজা করো নইলে নামাজ হবে না। কথা কন না কে? কাতার সোজা করো নইলে নামাজ হবে না। আমি বলি বদমাইশি করার জায়গা পাও না। না, কাতার সোজা করো নামাজ হবে না, এটা তুমি বোঝো। কাতার সোজা করতে হবে, এটা তোমার মাথার ভিতর ঢুকছে। খেতের আইল সোজা করা লাগবে, এটা বোঝো না? আছে না নাই? অনেক নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে আর এক বাড়িতে যায় কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা বল না কে? সমাজে সুদ করে আছে না নাই? কথাগুলো শুনলে কষ্ট লাগবে, কিন্তু তারপরেও বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এগুলো সমাজে দরকার আছে না নাই? আমি আপনি নামাজ পড়ি, আল্লাহ বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কার? জবান কার? আচ্ছা, আল্লাহ বলতেছে যে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এবার আপনি বলেন আমি আপনি নামাজ পড়ার যদি সুদের নামাজ পড়ে সুদের ব্যবসা না ছাড়তে পারি, মিথ্যা কথা না ছাড়তে পারি, অন্যের হক নষ্ট করা যদি না ছাড়তে পারি, যেই নামাজ আমি পড়তেছি এই নামাজ যদি আমাকে গুনাহ থেকে বিরত না রাখতে পারে, এই নামাজকে আমাকে জান্নাতে নিতে পারবে? সত্য কথা বলেন, এটা কি সম্ভব? যেই নামাজ আমাকে গুনাহ থেকে মুক্ত করতে পারে না, ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকে সরাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার মূল আলোচনাটা একটু ঘটনা ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে এমন একজন নবী ছিল রে ভাই, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরতে সালেহ আলাইহিস সালাম। তিনি যখন দাওয়াত দিলেন, তিনি যখন ধর্মের কথা বললেন, তার দলবলেরা ডাকে দিয়ে কয় হুজুর আমরা এটা মানি না। বলে না মানতেই হবে। বলে যদি না মানো গো আমার আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাইব। এইবার জনগণ ডাকে দিয়া কয় হুজুর গো আপনার কথা মানতে পারি, আপনার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করব, তবে আমাদের একটা কথা আছে। বলে কি কথা? বলে এই যে আমাদের কাতেবান নামক পাথর সৈয়াদিস, কিন্তু কোরআনের তাফসীর আছে সূরা আল আরাফ, আপনারা দেখবেন কয়েকটা সূরার ভিতর উল্লেখ করা হয়। এই সব জনগণ বলতেছে এই পাহাড় থেকে, এই পাথরের ভিতর থেকে যদি একটা উটনি, তাজা উটনি বের করতে হবে এবং 10 মাসের গর্ভবতী হতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বের হয়, প্রত্যেকটা নবীদের মুজিজা ছিল। আপনি কেমন নবী আমরা তো বুঝি না, আপনার মুজিজা দেখাইতে হবে। যদি থাকে তাইলে আমরা বিশ্বাস করব আপনি নবী, তাইলে আমরা বিশ্বাস করব আপনার প্রভু আছে, তাইলে আপনার কালেমা আমরা মানব। সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ, এই মুহূর্তে সব জনগণ ডাক দিয়া কয় আল্লাহ আসেনি, আমরা জানতে চাই, আমরা জানতে চাই এই কাতেবান পাথরের দিকে একটা মূর্তি বের করে, একটা পাথরের ভিতর থেকে এমন একটা উটনি বের করতে হইব যে এই উটনিটা থাকতে হবে 10 মাসের গর্ভবতী। আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া এইবার
এইবার কান্দে আর কয় আল্লাহ সব নবীরই তো তুমি মুজিজা দিয়ে যাও, আমারে কি দিবা না? আল্লাহ একটা মুজিজা দাও, আমার কওমের লোকজনদেরকে একটু বুঝাইয়া দেই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা আমার সালে আলাইহিস সালামকে বইলা দে ওই পাহাড়ে পাথরের সামনে দাঁড়াইয়া শুধুমাত্র একটা এসে পইরা যদি হাতের ইশারা দিয়ে ডাক দেয় এই পাথর বিরাষ্ট হয়ে যাইব, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হইব। আল্লাহু আকবার। আরে সালে আলাইহিস সাল্লাম এইবার পাহাড়ের সামনে দাঁড়ায়া যায়, সব মানুষগুলো পিছনে দাঁড়ায়া যায়, সবাইকে ডাকে দিয়ে বলে তোমরা যা চাইছো তা দেওয়া হবে, তবে আমার আল্লাহর শর্ত হইল ওই উটটাকে কষ্ট দেওয়া যাবে না, ওই উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উট খাইতে চাইলে খাইতে দিতে হবে। তোমরা সেই কূপের পানি পান করো গো, ওই কূপের পানি কিন্তু উটকে পান করাইতে হইব। এইবার সবাই ডাক দিয়া কয় হুজুর আমরা যদি উটু পাই আমরা কূপের পানি দেব, তাতে কোনো সন্দেহ নাই। এইবার সালে আলাইহিস সাল্লাম পাথরের সামনে দাঁড়াইয়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার ডাক দিয়া কয় উটনি রে আমার আল্লাহর হুকুমে চইলাই আসো গো। একটা ডাক মারার সাথে সাথে এইবার পাথর ভ্রষ্ট হয়ে যায়, এই পাথরের মধ্য থেকে একটা উটনি বের হয়। বন্ধুরা রে আমার এইবার যখন পাথরের ভিতর দিকে এইবার তাজা উট বের হয়ে আসে, সব জনগণ ডাক দিয়া কয় হুজুর বুঝা পালাইছে আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এইবার সালে আলাইহিস সাল্লাম ডাক দিয়ে কয় উটনিরে কষ্ট দেওয়া যাইব না, এই উটরে যদি কষ্ট দেওয়া আমার আল্লাহ কিন্তু সইতে পারবে না, এই উটরে কষ্ট দিলে আল্লাহ কিন্তু গজব দিব। এইবার গজবটা ছিল কি এ বাজান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারক উল্লেখ করে এইবার এই উটকে কষ্ট দেওয়ার কারণে 3টা গজব আমার আল্লাহ দিব। এই দুনিয়ার বুকে আমরা যদি পাপ কাজ করি রে ভাই গজব আসে না, কারণ কি ভালো করে শুনে নাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উটের মনে কষ্ট দেওয়া যাবে না, উটকে পানি পান করাইতে হইব। আরে কূপের সামনে যখন উটকে পানি পান করাইতে যায় এই উটটা এত পানি পান করে রে ভাই গ্রামের মানুষ আর পানি পায় না। এইবার উট যেই দিন পানি পান করে ওই দিন গ্রামের মানুষ পায় না, এইবার পরের দিন গ্রামের মানুষ পায়, উট পায় না, এরকম ভাবে মিল করে দেওয়া হয়। একদিন উট পায় আর একদিন মানুষ পায়, একদিন উট পায় আর একদিন মানুষ পায়। এইবার সব জনগণ ডাকে দিয়া কয় হুজুর পানি ছাড়া চলবে না, এই উটে পানি খায় এটা তো মাইনা নেওয়া যেতে পারে না। বলে তাইলে কি করবা? বলে আমাদের পানির প্রয়োজন। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার সালে আলাইহিস সাল্লামকে বইলা দাও এই যে একটা উট আমি আল্লাহ দান করে দিছি গো, এই উটটাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখবে যত্ন কইরা, এই উটটাকে দুধ দিতে বলবো। আমি আল্লাহ হুকুম দিয়া দিলাম এই উটটা যত পরিমাণ দুধ দিব গো এই দুধগুলো সবার মাঝে বন্টন করে দিবে। উটটা যেই দিন পানি পান করবে ওই দিন এই এলাকার ভিতরে উটের দুধগুলো বন্টন করে দেওয়া হবে। উট শুধু কূপের পানি পান করবো সেই দিন গ্রামের মানুষ ওই দিন সবার ঘরে ঘরে দুধ পাইব। আল্লাহু আকবার। এইবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় জগৎবাসীরা আমার আল্লাহ বইলা দিছে উটের দুধ পান করবা, এটা তোমাদের জন্য হালাল। যেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা পানি নিতে পারবা না, যেই দিন উট পানি পান করবে ওই দিন তোমরা শুধু দুধ নিবা। আল্লাহু আকবার কোন। সব মানুষ খুশি হয়ে যায় রে, সবার ঘরে ঘরে দুধ চইলা যায়, সব মানুষ খুশি হয়ে যায়। এইবার কিছু বেঈমান ছিল, এমন একটা লোক ছিল যেই বেঈমানটা এইবার তার একটা সুন্দরী
সুন্দরী মেয়ে ছিল রে ভাই। কিতাবের ভিতর তাফসিরের ভিতর উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি, তাফসিরের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমান ডাক দিয়া কয়, 7 জন যুবকরে ডাক দেয়, আমার সুন্দরী একটা মেয়ে আছে গো, এইবার সালেহ আলাইহি ওয়াসাল্লামের উটকে যদি হত্যা করতে পারো আমার সুন্দরী মেয়েটাকে তার সাথে বিয়ে দিব, যে হত্যা করবে তার সাথে বিয়ে দিব, শুধু তাই না তাকে স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হইব। সালেহ আলাইহি ওয়াসাল্লাম উটটারে ছাইরা দিছে রে ভাই। এই উটটা সারাদিন চড়ার ভিতরে খায়, এইবার সন্ধ্যার দিকে আবার বাড়িতে চলে আসে। এই বেঈমানের 7 জনে মিলে গেছে রে ভাই, উটটাকে মারতে চায়। সবাই বলে উট যেই দিন পানি খায় আমরা পানি পাই না, এটা হতে পারে না, এই উটটাকে আমরা মারতে চাই। উটের কিন্তু বাচ্চাটা ছিল, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা খালি আপনাদের মাঝে জানাই। এইবার মা উটটাকে নিয়ে যাই রে পাহাড়ের পাশে যাইয়া গো, এই উটটাকে যখন হত্যা করে পালাইছে ছোট এই বাচ্চা উটটা পাহাড়ের উপরে উইঠা 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে, 2টা চোখের পানি সাইরা দিয়া কান্দে, আর আসমানের দিকে মুখটা তুইলা দিয়া চোখের পানিগুলো টপ টপ করে ফালায়। এই কান্নার আওয়াজে গ্রামের ভিতর সইরা গেছে গো। এই কান্নার আওয়াজ পাইয়া সালেহ আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, এই বাচ্চা উট তো পাহাড়ের উপরে উঠতে পারবে না, এই বাচ্চা উটটা পাহাড়ের উপরে উঠছে কারণটা কি? আমার মন বলে রে না জানি কে এই উটটাকে হত্যা করে পালাইছে, মা উটটাকে। বাচ্চা উট সইতে পারে না, জলম দুখনি মায়ের জন্য কান্দে গো, না জানি উটটাকে কে কষ্ট দিছে। এই মহিলা সালেহ আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, জগৎবাসীরা আইরে আয়, মা উটটাকে তালাশ করতে চাই। আল্লাহু আকবার। আরে কেমনে বুঝাই রে ভাই, এই